হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ অষ্টমী, যাচ্ছি মেট্রো করে পুজো দেখতে। আমরা যেখানে থাকি তার পাশেই এয়ারপোর্ট মেট্রো, মানে চেন্নাই এয়ারপোর্ট মেট্রো। আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি থাকি, তাই এই মেট্রোটাই আমাদের বাড়ির কাছে। চলুন, যাচ্ছি নন্দনাম। আর নন্দনাম থেকে 1 কিলোমিটারের ভেতরেই এই মিন্ত্রা গার্ডেনের পুজোটা। খুব সুন্দর করেছে পুজোটা। চলুন ভেতরে ঢুকে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করি। ভেতরে ঢুকেই চোখে পড়লো এই খড়ের চালটা, কি সুন্দর লাগছে তাই না? এই ক্লাবটার নাম SMCA। এবারে তাদের পুজো মণ্ডপের থিম গ্রাম বাংলা, আর খুব সুন্দর করেছে ভেতরে ঢুকেই। চলুন আগে মা দুর্গার মুখখানা দর্শন করে আসি, তারপর আমাদের গ্রাম বাংলা সংস্কৃতি মানে ছৌ নৃত্য সেটাও দেখব। জানেন তো পাশে কত খাবারের স্টল এসেছে, আর সবটাই বাঙালি খাবার। আমি তো আজকে উপবাস, কারণ অষ্টমীতে আমি উপবাস থাকি, বাইরের খাবার খাই না। তবে মহন্তবাবু কিছু খাবে নিরামিষ, দেখা যাক কী খায়। চলুন আগে মা দুর্গার মুখখানা দর্শন করে আসি, আর ভিতরে কীরকম সাজিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন তো, কল্পনাতেও ভাবিনি চেন্নাইতে এত সুন্দর একটা দুর্গাপুজো পাবো। একটা না, অনেকগুলো দুর্গাপুজো পেয়েছি জানেন। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভাবতেই পারিনি। এখানে সমস্ত রকম খড়ের চাল, বেত এই সমস্ত দিয়ে এই প্যান্ডেলটা করা। আর জানেন তো, এই ক্লাবে যারা সদস্য মানে মহিলা সদস্য, তারাই হাতে এঁকে এই কুলো, তারপরে চালুনি, এগুলো এঁকে তারা নিজেরা করেছে। দেখতে অপরূপ সুন্দর হয়েছে এবং কাজও হয়েছে দুর্দান্ত ভালো। প্যান্ডেলটা এত নিখুঁত করে করা হয়েছে, দেখে মনেই হচ্ছে না আমরা আমাদের গ্রাম বাংলা বা কলকাতা থেকে অনেক দূরে আছি। কি সুন্দর কাজ আর কারুকার্য, অসাধারণ, মানে অনবদ্য। পাখার মধ্যে কাজ, আর্ট, পটচিত্র এত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে প্যান্ডেলের ওপর দিকে যে বেসটা, সেটা পুরোটাই গামছা দিয়ে করা। আমার তো অপূর্ব সুন্দর লেগেছে এবং আমার মনে হয়েছে চেন্নাইয়ের বেস্ট দুর্গাপুজো এটাই বলা যেতে পারে, 1 নাম্বার দুর্গাপুজো। এত ভালো করে সাজিয়েছে, আর সঙ্গে মা দুর্গার মুখখানা অনবদ্য সুন্দর। অষ্টমীর দিন সন্ধেবেলায় আমরা গেছিলাম, সকালবেলা যেতে পারিনি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তবুও প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেও কিন্তু বসার জায়গা আমরা পেয়েছিলাম। খুব ভালোভাবে শান্তি করে ভগবানের কাছে বসে কিছুক্ষণ আনন্দ উপভোগ করেছি। তারপর বেরিয়ে আসলাম, দেখলাম একটু ছৌ নৃত্য দেখার জন্য। জানেন তো, আমি এই প্রথম ছৌ নৃত্য কোথাও একটা পারফরমেন্স দেখছি। বরাবর আমি টিভিতেই দেখেছি এবং বিভিন্ন রকম মুখমণ্ডল, মুখচিত্র এগুলো দেখেছি, কিন্তু এরকম পারফরমেন্স ফার্স্ট টাইম দেখছি। মনে মনে ভাবছিলাম, এই যে নাচটা করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। প্রচুর ভারী এই সরঞ্জাম, সাজ, উপরে যে মুখোশ, সেই সমস্ত কিছু, এবং নাচটাও অনেক কঠিন। তাই এই যে আমাদের গ্রাম বাংলা সংস্কৃতি, শিল্প, তারপরে আমাদের লোকসংস্কৃতি, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমাদেরই। তাই আমার মনে হয় এই সমস্ত ফেস্টিভ্যাল যেমন দুর্গাপুজো, কালী পুজো যেখানে বড় বড় হয়, আমার মনে হয় এদেরকে আনা উচিত, আমাদের গ্রাম বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা উচিত। আমার খুব ভালো লেগেছে। স্পেশালি থ্যাঙ্কস SMCA দুর্গাপুজোর কমিটির মানুষদের, যারা এই সুন্দর ছৌ নৃত্য আমাদেরকে উপভোগ করার জন্য আমাদের কাছে তুলে ধরেছে এবং আমরা উপভোগ করতে পারছি। তার জন্য আমার SMCA পুরো পুজো কমিটিকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই। আমাদের খুব ভালো লেগেছে আপনাদের এই প্রচেষ্টা। দারুণ সুন্দর একটা অষ্টমীর সন্ধ্যা কাটালাম এই পুজো মণ্ডপে। খুব ভালো কাটলো অষ্টমীর দিনটা এবং সন্ধ্যাটা। এখানেই আজকে ব্লগটা শেষ করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।